ফার্স্ট পার্সন হচ্ছে কি, পার্সন মানে কি আমরা জানি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন মানে কি ব্যক্তি। আর এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা যে বলি এগুলো হচ্ছে নাম্বার। এগুলো কি নাম্বার। তাহলে নাম্বার মানে সংখ্যা, আর পার্সন মানে ব্যক্তি। তাহলে পার্সন নাম্বার একত্রে এটা আমাদের টেন্সে কেন লাগবে? দেখো, আই, আই ব্যক্তিটা কি? আমি। আমি কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। যে আমি নিজে সত্তা, আমার কাছে আমার চেয়ে কাছের আর কেউ নাই। এই কারণে আমি কি, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কার? আমার নিজের। আমি নিজেকে বেশি প্রায়োরিটি দিই, তাই না? ফার্স্ট প্রায়োরিটিতে আমি থাকি, তাই আমি হচ্ছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। কিন্তু আমি কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। যেহেতু একজন, তাই এটা হবে সিঙ্গুলার। নাম্বারে কি হবে? সিঙ্গুলার। এখন দেখো, আয়ের পরে উই। উই মানে কি? আমরা। আমরা বলতে কি আমি সহ আমার সাথে আরও কিছু লোক সবাই মিলে হই কি আমরা। যেহেতু আমি সহ আরও কিছু লোক মিলে আমরা হই, আমি যেখানে যুক্ত আছি সেটাই ফার্স্ট, সেটাই ফার্স্ট পার্সন। আমি রিলেটেড সব কিছুই ফার্স্ট পার্সন। কিন্তু যখন আমি আমরা শব্দটা ব্যবহার করব, তখন সেখানে তো আর আমি একা থাকি না, আমার সঙ্গে আরও কিছু লোক বল থাকে। তখন এটা তো আর একজন থাকে না। যেহেতু একজন থাকে না, সেহেতু এটার সিঙ্গুলার হওয়ার সুযোগ নেই, সেটা হয়ে যাবে কি প্লুরাল। তাহলে এটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। কেমন? আচ্ছা, এরপরে আসো ইউ। ইউ মানে কি? তুমি। আবার ইউ মানে তোমরা, দুটি হয়। ইউ শব্দটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউকে তুমি সেকেন্ড পার্সন, এ অবশ্যই সেকেন্ড পার্সন। ইউ অবশ্যই সেকেন্ড পার্সন, ইউ অলওয়েজ সেকেন্ড পার্সন। ওয়েল, তো ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার সিচুয়েশনের উপর যে ইউ সিঙ্গুলার না প্লুরাল। ওয়েল, এরপরে আছে তোমার হি, শি, ইট, দে। এরা হচ্ছে থার্ড পার্সন। এরা কি থার্ড পার্সন। এরা সকলেই থার্ড পার্সন। থার্ড পার্সন। এখন কথা হলো, এরা থার্ড পার্সন যেহেতু, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আসলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার এবং প্লুরালে। যেমন হি, শি, ইট, এরা তিনজন হচ্ছে সিঙ্গুলার। কেন? হি হচ্ছে একজন পুরুষের নামের পরিবর্তে ব্যবহৃত হয়। কয়জন পুরুষের নামের পরিবর্তে? একজন পুরুষের নামের পরিবর্তে। যেহেতু হি শব্দটা একজন পুরুষের নামে ব্যবহৃত হয়, সুতরাং এটা কি সিঙ্গুলার নাম্বার। কিন্তু এরা কেন থার্ড পার্সন? দেখো, যেখানে আমি যুক্ত আছি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি ছাড়া বরাবর সরাসরি যার সঙ্গে কথা বলতেছি, যার সঙ্গে বা যাদের সঙ্গে কথা বলতেছি, তারা হচ্ছে সেকেন্ড পার্সন। খেয়াল করো, আজকের ক্লাসে আই এম দ্য স্পিকার, আই এম টকিং হিয়ার, ওকে? তাহলে আমি এখানে কি ফার্স্ট পার্সন। আমি কার সঙ্গে কথা বলতেছি? তোমাদের সকলের সঙ্গে। তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, কারণ একজন তো আর না, যেহেতু অনেকজন। তাহলে থার্ড পার্সন কারা? যারা তোমরা এবং আমি, আমাদের মাঝখানে যারা নেই, তারাই কি থার্ড পার্সন। সেখানে একজন যদি বলো তাহলে সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একাধিক হলে হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সেহেতু সমস্ত ছেলেদের নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করি। আর সে হচ্ছে কি আমাদের মধ্যে কেউ না, আমাদের মধ্যেও না, তোমাদের মধ্যেও না। সুতরাং সে হচ্ছে থার্ড পার্সন, একজন ব্যক্তি, সিঙ্গুলার নাম্বার। অনুরূপভাবে শি এর ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটাও কি মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী বা বস্তুর, একক বস্তুর নামের পরিবর্তে আমরা ইট ব্যবহার করে থাকি। যেহেতু একক বস্তু, সেহেতু এটাও কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এই যে দেই, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কেমন? আর এই যে দেই, দেই মানে কি তারা। তারা মানে কি আমার সঙ্গেও যুক্ত নেই, তোমার সঙ্গেও যুক্ত নেই, অনেকগুলা সে মিলিত হয়ে যায় কি দেই। সে প্লাস সে প্লাস সে ইজ ইকুয়াল টু দেই। দ্যাটস মিন একের বেশি মানুষ বা প্রাণী বা বস্তু একত্রিত হলেই সেটা দেয়ে রূপান্তরিত হয়ে যায়। আর যেহেতু একাধিক,
সেহেতু এটা কি প্লুরাল, সুতরাং এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। I think you all have been able to understand this.